Hastri Shakduk Bedini Shamon Kebel, Shaktama Green Yabagay Shalbruno, Boroni Lama Ariwitongo. Namuni Shakduk Bedini, Shak Nine Grey, Omahajora Hamya Angi Tomajora, Shakduk Bedigo Shebok Langani, Shaktama Grey Hasti Hapani. Grey Nangmoni bed, Grey Nangmoni, Shuk Oxygen Rock Nishep. Omahajora Sudusi, Hapani, Bakakti, Joba Klangani, Mungsha, Shaktama Grey. Teshan Lukrok, Horanti Shakebo, Bokok Mutubi Tonibo, Hapang Nikolai. Srangsana Protest Congress Bono, Kokton Ripanda Clay. Oma Hino Kok Shawi Kanarika Protest Congressni Kucham Emile Shubal Bume. Tong Jorani coronavirus by Joba Kahamke, Kainani Bagay, Hafang Press and Kainani Bagay, Finai Nutisha, September Shalmaribo, Protest Congressni Bukakti, Bon Dakokzaka, the Obono Joto, Koshinani Bagay, Hasil Lukurno, Koimung Narka. September Protest Congress, এবং আমাদের শাখা সংগঠন 12 ঘন্টার বন্ধ ডাকা হয়েছে। আমরা এর আগেও আমরা যৌথ সাংবাদিক সংগঠনের ঘোষণা দিয়েছি। আবার আজকে প্রেস ডাকতে দেখেছি আমরা জনগণকে আরো অবগত করি। রাজ্যের পরিস্থিতি করোনা কালে একটা ভয়াবহ রূপ ধারণ করেছে। সরকারকে প্রেসারাইজ না করলে এই রাজ্যবাসীর বিপদ। প্রতিদিন করোনার কারণে হয়ে সঠিক চিকিৎসার অভাবে মারা যাচ্ছে। স্বাস্থ্য বিভাগের কর্মী সংকট আছে, এটাও যুদ্ধকালীন ভিত্তিতে নিয়োগ করা অত্যন্ত প্রয়োজন। আমরা বিশ্বাস করি ত্রিপুরার পত্রপত্রিকা এবং বিভিন্ন ইলেকট্রনিক মিডিয়া যেভাবে সরকারের যে অ্যাক্টিভিটি সম্পর্কে এবং সরকারের ভুল পদক্ষেপের বিরুদ্ধে যে প্রত্যেকটি রাজ্যের মানুষ দেখতে পাচ্ছে এবং আজকের এই বলটা রাজ্যের বৃহত্তর স্বার্থে করা হয়েছে। আমরা জানি গরিব মানুষ, শ্রমিকরা, ক্ষুদ্র ব্যবসায়ীরা ক্ষতির সম্মুখীন হবে। তো রাজ্যের আপাময় মানুষের স্বার্থে আমরা বন্ধ রাখতে পেরেছি। আমরা বিশ্বাস করি রাজ্যের সর্বস্তরের মানুষ 21 সেপ্টেম্বর সোমবার 12 ঘন্টার বল পালন করে রাজ্য সরকার এবং কেন্দ্র সরকারকে আমরা চাপ সৃষ্টি করতে পারব। ভয়াবহ একটা পরিস্থিতি, প্রতিদিন মৃত্যুর সংখ্যা বাড়ছে, করোনা আক্রান্তের সংখ্যা বাড়ছে, একটা আতঙ্কের মধ্যে আমরা আছি। সেই জন্য আমরা কংগ্রেস পার্টি থেকে আমরা 12 ঘন্টার বন্ধ রাখা হয়েছে। এটার বিষয়ে আমাদের কংগ্রেস নেতা সুন্দরবাবু, ওইখানেও নেতা নেত্রীরাও আছে, উনি একটু বিশদভাবে বলেন। প্রাক্তন সভাপতি বক্তব্য তুলে ধরেছেন রাজ্যের পরিস্থিতি। আমি সেই দিকটায় যাচ্ছি না। মূলত এই রাজ্য ছোট্ট রাজ্য, আমাদের রাজ্য কোনো উত্তরপ্রদেশ নয়, অন্ধ্রপ্রদেশ নয়, মহারাষ্ট্র নয়, পশ্চিমবাংলাও নয়, আসামও নয়। এই ছোট্ট রাজ্যে করোনা পরিস্থিতিকে কন্ট্রোল করা, আয়ত্তে আনা অত্যন্ত সহজ। কারণ এখানে প্রতিদিন লাখো লাখো যে শ্রমিক আসেও না কাজের সন্ধানে, আবার লাখো লাখো শ্রমিক চলে যাচ্ছে, সেই রকম কোনো ঘটনা নেই। হাতে গোনা মানুষ, পরিবার ধরে ধরে আমরা করোনা মোকাবেলা করতে পারতাম। আমরা যখন বিরোধী দল থেকে রাজ্যবাসী বা এই সরকারের উদ্দেশ্যে বলেছি করোনা মোকাবেলার পদ্ধতি নিয়ে বা সবার সহযোগিতা নিয়ে করোনা মোকাবেলা করা প্রয়োজন, তখন এই রাজ্যে মুখ্যমন্ত্রী, যার কোনো অভিজ্ঞতা নেই, অনভিজ্ঞ একজন তুগলকি মুখ্যমন্ত্রী, উনি কারোর কথা শুনে না। উনি একটা নিম্নমানের ক্লাব পরিচালনা করার যে অভিজ্ঞতা, এই ন্যূনতম অভিজ্ঞতা ওনার আছে কিনা আমি জানি না। যে ভয়াবহতা আজকে রাজ্যবাসীকে সম্মুখীন হতে হচ্ছে, আজকে রাজ্যবাসীকে চরম মূল্য দিতে হচ্ছে।
দেখেছেন। তো এই সব ছড়িয়ে দিয়েছেন সমস্ত পরিকল্পনাহীন এবং ওনার অনভিজ্ঞতা। আজকে রাজ্যের মানুষের, নিরীহ মানুষের জীবন প্রতি মুহূর্তে কেড়ে নেওয়া হচ্ছে। আমরা এই বন্ধ রাজনৈতিক উদ্দেশ্য নয়, রাজনৈতিক দলের বন্ধ নয়, এটাকে আমরা এই রাজ্যের সার্বিক 37 লক্ষ মানুষের প্রতিবাদের ভাষা, প্রতিবাদের একটা কণ্ঠ, একটা প্রতিবাদ হোক। কারণ আপনারা দেখেছেন, প্রশাসন, আপনারা খবর নিয়ে দেখুন, প্রশাসনের জেলা এবং মহকুমা শাসকের প্রত্যেকটা দপ্তরে কোটি কোটি টাকা পড়ে আছে। মুখ্যমন্ত্রী এমন সব গাইডলাইন দিয়েছেন, ওরা মহকুমা শাসকরা, জেলা শাসকরা একটি টাকাও খরচ করতে পারছে না। প্রত্যেকটা ক্ষেত্রে একটা জটিল পরিস্থিতি সৃষ্টি করেছে। রাজ্যে অক্সিজেনের অভাব এবং ফ্লোরে পড়ে কাটরে মানুষ মারা যাচ্ছে, বেড দিতে পারছে না। আমরা বারবার বলেছি, মার্চ মাসে আমরা বারবার বলেছি যে আগে থেকে প্রস্তুতি নেওয়া হোক, একটা হাসপাতালকে কোভিড হাসপাতাল চিহ্নিত করা হোক এবং পরিষেবা সমস্ত কিছু আগে থেকে নেওয়া হোক। কারণ গত 6 মাস সমস্ত দপ্তরের কাজ বন্ধ হয়ে আছে। মুখ্যমন্ত্রীকে, রাজ্য সরকারকে শুধু একটা দপ্তরই দেখাশোনা করতে হবে, সেটা হচ্ছে স্বাস্থ্য দপ্তর। একটা দপ্তরকে, যেটাকে মানুষের বাঁচা মরা লড়াই, সেই দিকে উনি নজর দিলেন না। এখনো প্রতিনিয়ত উনি রাজ্যে যখন এইভাবে প্রতিদিন মৃত্যুর মিছিল চলছে, মানুষ প্রতিবাদ করতে পারছে না, অর্থনৈতিকভাবে গ্রাম পাহাড়ের মানুষ আজকে অসহায়ের মধ্যে আছে, তখনও উনি উনার রক্তচক্ষু, উনার দুর্বৃত্ত বাহিনী দিয়ে, মাফিয়া দিয়ে, সন্ত্রাসী দিয়ে, এবং উনি এই রাজ্য থেকে একটা লুটেরা বাহিনীর মতো, চম্বলের ডাকাতের রাজত্ব চলছে এই রাজ্যে, শুধু লুটপাট করে নিয়ে যাও। উনি ভেবেছেন এই লুটপাট করে চলে যাবেন রাজ্য থেকে। আজকে এই ভয়ঙ্কর পরিস্থিতিতে আমাদের প্রদেশ কংগ্রেস সমস্ত শক্তি দিয়ে, আমরা গত 3 দিন যাবত আমাদের প্রাক্তন সভাপতি আজকে এখান থেকে 59 ডিস্ট্রিক্ট এবং নর্থ ডিস্ট্রিক্ট চলে যাবেন, সেই বন্ধকে কিভাবে সফল করা যায়। আমাদের সভাপতি, প্রদেশ কংগ্রেস সভাপতি গত 3 দিন যাবত বিশেষভাবে এডিসি এরিয়াতে যেভাবে বন্ধকে সফল করার জন্য উনি গতকালকেও ঢালছড়া সহ বিভিন্ন জায়গায় বন্ধের সমর্থনে উনি প্রচারে গিয়েছেন। বিশেষভাবে জনজাতি অঞ্চলে বন্ধটাকে কিভাবে সফল করা যায়। আমরাও বিভিন্ন জায়গায়, আমি আগামীকালকে গুমতি, দলাই সহ বিভিন্ন জায়গায় যাচ্ছি। আমাদের সমস্ত নেতৃবৃন্দরা, সমস্ত যে গণসংগঠনগুলো আছে, সবাই আজকে ছড়িয়ে গেছে এই বন্ধকে সফল করার জন্য। রাজ্য সরকার একটা অমানবিক সরকার। আমরা বাঁচার জন্য আমরা এই প্রতিবাদ করছি, যাতে রাজ্য সরকারের হুঁশ ফেরে, যাতে একটা কোভিড হাসপাতালকে যে সরকার পরিচালনা করতে পারে না, সেই সরকারের ক্ষমতায়